সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের 115 এমপি মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র করছে ইউনূস সরকার। আরও জানিয়ে দেব, জুলাই দাঙ্গা নামক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ 154 জনকে বরখাস্ত। এবং সর্বশেষ জানিয়ে দেব, আদালতের নিষেধাজ্ঞা ভেঙে সংখ্যালঘু জমি দখল, ইউনূস সরকারের ছত্রছায়ায় রাষ্ট্রীয় নিপীড়নের উৎসব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের 115 এমপি মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের 115 জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীকে দেশের বিভিন্ন জেলা কারাগার থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের ঘটনা। গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ পদক্ষেপের পেছনে রয়েছে ভয়াবহ এক ষড়যন্ত্র, যার সম্ভাব্য পরিণতি হতে পারে 1975 সালে 3 নভেম্বর সংগঠিত জেল হত্যা কর্মকাণ্ডের পুনরাবৃত্তি। 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। এরপর তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ 4 শীর্ষ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও HM কামরুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। এদিকে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী 3 থেকে 5 আগস্ট 2025 সালের মধ্যে কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডে সংগঠিত হতে পারে। ইতিমধ্যেই 343 জন সাবেক সংসদ সদস্য এবং 119 জনের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার মামলার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন এবং 2025 সালে 10 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা সব মিলিয়ে রাজনৈতিক পটভূমি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। নেতাদের হস্তান্তরের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা এবং চরমপন্থী প্রতিক্রিয়ার ইঙ্গিত মিলছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারাগারে হত্যার ঘটনা নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে আবারও একটি ভয়াবহ ঘটনার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। তদন্ত শুরু করা এবং যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে নাসিরনগরে নজরুলে লাঠিয়ালি হামলা, আদালতের নিষেধাজ্ঞা ভেঙে সংখ্যালঘু জমি দখল, ইউনূসের সরকারের ছত্রছায়া রাষ্ট্রের নিপীড়ন উৎসব। এদিকে আজ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কাশিয়াপাড়া যে দখল চিত্র ফুটে উঠেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ইউনূস সরকারের ছত্রছায়ায় পরিচালিত সংখ্যালঘু নিধনের ধারাবাহিক অপারেশন। মোহাম্মদ নজরুল ইসলাম একদল লাঠিয়াল নিয়ে ফটিক দাস, সুনীল দাস ও কৃষ্ণ দাসের নামে থাকা জমিতে হামলা চালায়, যেখানে আদালতের 144 ধারা স্পষ্টভাবে জারি ছিল, কিন্তু আদালতের নিষেধাজ্ঞা, আইন বিচার সব পিছিয়ে গেল নজরুলের পায়ের তলায়। ইউনূস সরকারের দায় নিতে হবে কাশিয়াপাড়া সংখ্যালঘু নিধনের স্পষ্ট অনুমোদনদাতা হিসেবে। এবার জুলাই দাঙ্গা নামক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী সহ 154 জনকে ফ্যাসিস্ট ইউনূসের দোসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন দণ্ড। জুলাই জঙ্গিবাদ, রাষ্ট্রীয় সম্পদের উপর আক্রমণ ও জ্বালাও পোড়াও, 1 মাসব্যাপী মেটিকুলাস ডিজাইনের ছাত্র জনতা পুলিশ খুন করে সরকার পতনের ষড়যন্ত্রের বিরুদ্ধে 4 আগস্ট শেখ হাসিনাতে আস্থা নামে শান্তি মিছিলে যোগদান করায় 59 জন শিক্ষক সহ 154 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফ্যাসিস্ট ইউনূসের দালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা সহ সনদপত্র বাতিল করা হয়েছে 24 জনের। 54 জন শিক্ষকের মধ্যে 6 জনকে বরখাস্ত, 12 জনকে অপসারণ, 8 জনকে নিম্ন পদে অবনমন এবং 31 জনকে তিরস্কার করা হয়েছে। 8 জন কর্মকর্তাকে বরখাস্ত, 8 জনকে অপসারণ, 7 জনকে তিরস্কার এবং 1 জনকে 5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কর্মচারীদের মধ্যে 2 জনকে বরখাস্ত এবং 19 জনকে তিরস্কার করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে চিরজীবন বহিষ্কার এবং 24টি সনদপত্র বাতিলের আদেশ দেয় ইউনূসের রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ। তাই এখন আর এই ধান্দাবাজ ক্ষমতালোভী পশ্চিমা দালালকে প্রফেসর কিংবা অরাজনৈতিক ব্যক্তিত্ব বলার অবকাশ নেই। এই ইউনূসের ছাত্ররা ক্ষমতা বসায়নি, বরং বাংলাদেশের সমৃদ্ধি রুখে দিতে সাদা চামড়াদের তাবেদারি করে ডলার ছিটিয়ে ছাত্রের নামধারী কিছু ষড়যন্ত্রকারী ব্যবহার করে স্বয়ং ইউনূস জুলাই দাঙ্গা নামক মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত করতে ক্ষমতা দখল করছে। আর এই স্বৈরাচারী মেটিকুলাস প্ল্যানে যারা পথের কাঁটা হিসেবে আবির্ভূত হয়েছিল, সেই নিরপরাধ ছাত্র, শিক্ষক সহ সবাইকে দমন
করা নতুন মিশন বাস্তবায়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দলীয়করণ করে। এদিকে কি দোষ ছিল শাস্তিপ্রাপ্ত ছাত্র, শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারীদের? চোখের সামনে জ্বালাও পোড়া জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিলে যাওয়া কি গণতান্ত্রিক অধিকার চর্চার মধ্যে পড়ে না? তাহলে এই দেশ রক্ষার এই নৈতিক চর্চার অপরাধ কি হলো? আর যদি এই বর্তমান ষড়যন্ত্রের অপরাধ হিসেবে গণ্য করে হয়, তবে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে চিৎকার করে সত্যি দেশের ফ্যাসিবাদ কায়েম করছে ইউনূস।